সন্তান ৩-৪ বছর বিদেশ থাকে, বিদেশ থেকে ফোন দিছে, মা গো এবার রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে করব, ঈদের বাজার করা লাগবে না, বিদেশ থেকে ১ নাম্বার সব ঈদের বাজার করে নিয়ে আসবো। ২৭ রোজায় ফোন দিছে, মা আমি সন্ধ্যার পরে এসে ঢাকা এয়ারপোর্টে নামছি, আমি নাইটের গাড়িতে উঠবো, আমি বাড়িতে এসে মত্তব এসে তোমাদের সঙ্গে সারি খাবো। মা খবর পায়া ঘুমায় না, বাবাও খবর পায়া ঘুমান না, সারা রাত সন্তানের পথের দিকে তাকায় রয়েছে, অপেক্ষা করতেছে ৪ বছর পরে সন্তানের চেহারাটা দেখবো। ৪ বছর পর সন্তান আমাকে মা বলবে, বাবা ভাবে আমাকে বাবা বলবে। এতদিন মোবাইলে কথা বলছি, কত কষ্ট করে রয়েছি, কত রাত আমার সন্তানের জন্য আমি দোয়া করতে করতে রাত্রটা নির্ঘুম কাটা দিছি, কত রাত নামাজ পড়তে আমি রাত্রটা কাটাইয়া দিছি। সাহারির সময় হয়ে গেছে, সন্তান এখন আসে না, শেষ সময় বাবার মা সাহারি খাইয়া নেছে। ফজরের নামাজ পড়ে দরজার দিকে তাকায় বসে আছে, সন্তানের খবর নাই। সকাল ৮টা-৯টা বেজে গেছে, মায়ের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে, ও স্বামী গো আমার কলিজার টুকরা সন্তান কেন আসে না, সাহারির সময় আসার কথা, একটু ফোন দেন। বাবা বলতেছে, ওরে বিবি টেনশন করিও না, রাস্তাঘাটে কাজ চলে, আবার ঈদের সময় একটু যানজট থাকতে পারে, চলে আসবে, তুমি টেনশন করিও না। যখন দুপুর ১১টা-১২টা বেজে গেছে, বাবার মনটা আবার ভালো লাগে না, দরজায় গিয়া পথের দিকে তাকায় রইছে। হঠাৎ করে মোবাইলের রিং বেজে উঠছে, নিজে একটা চিন্তা করলে এবার একটা ফোন দেই, নিজের সন্তানের ফোনে ফোন লাগাইছে, অপর প্রান্ত থেকে রিসিভ করে সালামের জবাব দিছে। সন্তানের বাবার মনে মোচড় দিছে, না এটা তো আমার কলিজার টুকরা সন্তানের কণ্ঠ না। এ বাবা তুমি কে, এটা তো আমার সন্তানের কণ্ঠ না। ওরে যুবক আর কত গুনাহ করবি রে যুবক। আহারে বিবারিয়া ট্রেনের সংঘর্ষে কত মানুষ মারা গেল, কত শিশু মারা গেল। একটা শিশু বিছানায় পড়ে আছে, মর্গে পড়ে আছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে ওর মা বাবা। আবার আর একজন গত ৩ দিন আগে জাহাজ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ৩ দিন পরে ট্রেন অ্যাক্সিডেন্টে বিবি মারা গেছে। আহারে জীবন কার জন্য পাগল হইছ রে যুবক।